এই বদমাইশগুলো তার মানে আপনার পোলা? আমার পোলাকে বদমাশ কইব না, একবার জিব্বাটাই না সিরা ফেলামু। করতে চাইছিলাম আম্মা, পারি নাই। করতে চাইছিলাম মানে? ইয়াকুব ভাইয়ের কারণে আজকে আমার এই অবস্থা। মহাজন হয়েছি। এই নাটক সিনেমা ফেল, নাম ভিলেজ বোঝে। তোমার আমি চিনতেই পারতেছি না, তোমার এমন আমি কখনোই দেখি নাই। প্রত্যেকবার ওই মহিলাটার জন্য সবকিছু ব্যস্ত হয়ে যায়। এরপর খাড়াও থামাইলি কেন? মৌসুমি, ওই দোকানের আশেপাশে কি আর কোনো দোকান আছে? হ পা আছে তো। আপা, এই ভিড়ের মধ্যে কি দাও নিয়ে যাওয়া ঠিক হইব? তুই জানোস না এই মৌ কাউরে ভয় পায় না। আমি হইলাম চেয়ারম্যানের মাইয়া, আর আমি চেয়ারম্যানের একমাত্র দূর সম্পর্কের আপন ভাগ্নি। আমগো উপরে কেডাই আছে? চলেন তো আপা। এটাই তো সমস্যা, বাজারে এত মানুষের সামনে কোপাকুপি করলে আব্বার বদনাম হইব না? ভাইবা দেয়। জবা ঠিকই কইছে, আগে যায় আশেপাশের অবস্থা দেখে আসি, তারপরেরটা পরে দেখা যাইব। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আলাল রে, দুলাল রে, ভূমিকম্প পাইতেছে। কেন যে ওই মায়ের দিকে নজর দিতে গেলাম? আমার ঘরে মনে হয় পাগলা কুত্তা কামড়াইছিল। কিরে, দোকানে তো কেউ নাই। তুই ঠিক দেখছস তো? ওলা কি দুইটাই আসিল? আপা, আমি মৌসুমি, মিথ্যা কথা না বলি। এই দোকানে দুইটা পোলা আসলো, আর এই দুইটা পোলা আমার অফার দিছে। সি 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 সি, কি সরইমা কারবার। তাইলে কই গেল? আপা, আমার মনে হয় কি জানেন, পোলা দুইটা আপনার করে দেখা পালাইছে। আচ্ছা আপা, আমি একটু আশেপাশে খুঁজতে দেখি। থাম, তোর খোঁজা লাগবে না, আমি বাইর করার ব্যবস্থা করতেছি। এই, আপনারা বাইর হন, নাইলে কিন্তু আমি দোকানের ভিতর আগুন জ্বালাই দিব। আগুন দিয়েন না, ফিরা যাইব। ও, ঘটনা তাইলে সত্যি? যে ঘটনা সত্যি, এই দোকান আমগো। মিলাদের মিষ্টি আছে, নিবেন, খাইবেন আর দয়া করবেন। এমন ভাব নেয় যেন ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না। না না, পারি তো। কিরে পারস না? খালি মানে 100তে 100। আফা গো আফা, আমি তো এটিতে বলদ ভাবছিলাম। আল্লাহ গো আল্লাহ, এই দিদি জম্মের চালাক। চালাকি? দোকানটা চিন্না গেলাম, চালাকি একবারে ছুটায় দেব। হে আল্লাহ,
তোমারে কথা দিলাম আর কোনোদিন টচ করুম না, এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তোমারে কথা দিলাম, এখন থেকে কোনো মায়ের অফার তো দূরের কথা, ফিররাও তাকামো না। আমগো দোকানদারে তুমি রক্ষা করো আল্লাহ, আমিন। যতবার চেষ্টা করতেছি কেমনে কেমনে জানি বাইসা জিতেছে। এইবার আর বাঁচতে পারবো না আপা। কেন এবার আর বাঁচতে পারবো না কেন? আমি মৌসুমি পেরেন দিয়া মারি, আপনার মিশনে এখন আমি ঢুকে গেছি, অঙ্গরা নিস্তার নেই। এমন শিক্ষা দিমু সারা জীবন ভুগবো। কি করবি আপা? কি করলে সারা জীবন ভুগবো বুঝো নাই? হয়তো ঠ্যাং কাইটা হাতে ধরা দিব, আর নাইলে কাটা চামচ দিয়ে চোখ গাইলা দিব, আন্দার ল্যাংড়া হইয়া সারা জীবন ভুগবো। এর থেকে আরো অনেক বড় শাস্তি। আরো বড় শাস্তি? কি? মৃত্যু? মৃত্যু হলে তো মরেই গেল, সারা জীবন ভুগবো কেমনে? আপা গো আপা, আপনার চিন্তা আমার মাথার উপর দিয়ে যাইতাছে। একটু খোলাসা করে কন তো, আপনি কি করতে চাইতাছেন? কর্ম আর কি, দেখবি সময় হইলে সব দেখবি। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা মেলা খুশি। হ, আমি অনেক খুশি। কেন, কি হইছে? তোরা এত খুশি কেন? দেখো আম্মা, কত বড় মাছ কিনছি, জীবনের প্রথম ইনকাম দিয়া আজকে বাজার করছি। হ আম্মা, তোমার আর বাজার করতে হবে না, আমরাই করমু। আমরা আয় রোজগার করমু আর তুমি পায়ের উপর পাতুলে খাইবা। তোমারে আর পেরেশানি হইতে হবে না, তুমি শান্তিতে থাকবা। আমি তো এটাই চাইছিলাম তবু কাছ থেকে, আমারে তোরা চিন্তা মুক্ত করলি। আম্মা, বড় দেখা মাছ আনছি, রান্ধো, সবাই মিল্লা মজা করে খাবো। আইজা আমরা সবাই মজা করে খামু, তোমারও খাওয়াই দিমু। তুমি যেমন ছোটবেলায় আমগো খাওয়াই দিতা, আমরা তোমার আজকে খাওয়াই দিমু। আজকে থেকে তুমি আমাকে সন্তান। তবু কথা শুই না, আজ আমার পরানটা জোড়াই গেছে। আমার যে কি ভালো লাগতেছে বাজান, তোকে বইলে বুঝাইতে পারবো না। দোয়া করি বাজান, অনেক বড় মানুষের মতো মানুষ হবে বাজান। চেয়ারম্যান সাহেব, আমি নিজে ঐশীর বাড়িতে হাসিবরে হাতে নাতে ধরছি, আমি সাক্ষী। চেয়ারম্যান সাহেব, মান সম্মান সব গেছে, এলাকাবাসী শুনলে কি করবো? মিথ্যা কথা চেয়ারম্যান সাহেব, আমার পোলারে ফাঁসানোর জন্য নাটক সাজাইতেছে, আমার পোলা ঘরেই ছিল। হায় আল্লাহ, আল্লাহর গজব পড়বো, মিথ্যা কথা কইতাছে। এই মিয়া, আমি তোমার হাতে নাতে ধরি নাই, গজব তো তোমার উপর পড়ব। থামো, কে সত্য কে মিথ্যা সেটা পরে দেখা যাবে, আগে পোলা আর মায়ের মুখে শুনি। এই পোলা, তুমি বলো। তুই চেয়ারম্যান সাহেব সব কইলা তো ফাঁসানোর জন্য এই নাটক সাজাইতেছে, ওই মেয়ের সাথে তোর কোনো সম্পর্ক নাই। তোমারে কথা বলতে বলছি। এই পোলা, তুমি বলো। চেয়ারম্যান সাহেব, এই মায়া লগে আমার কিছু নাই, আমার ফাঁসানোর লাগা এরা সব নাটক করতেছে। দেখছেন, এই পোলায় তো নাটক করতেছে। এতদিন নাটক দেখছি মোবাইলে, এখন দেখি বাস্তবে। এই মাইয়া, এবার তুমি বলো যে কাহিনী কি? চেয়ারম্যান সাহেব, হ্যার লগে আমার 2 বছরের সম্পর্ক। রাইতের বেলা আইছিল আমার লগে দেখা করতে, আব্বা আর এনামুল ভাইয়ে হাতে নাতে ধরছে। আল্লাহ গো আল্লাহ, এই মাইয়াও দিয়ে নাটক করতেছে। আপা, এই মাইয়াও মনে হয় আমার মতো সারাদিন নাটকে ডুইবা পানি খায়। এনামুল, পোলা পোলার বাপে এক কথা, মাইয়া মাইয়ার বাপে এক কথা, এবার তুমি বলো। চেয়ারম্যান সাহেব, পোলার বাপ যেটা কইতেছে এইটাও ঠিক আছে, মাইয়ার বাপ যেটা কইতেছে এইটাও ঠিক আছে। এখন আমি কি কম আমি নিজেই বুঝতেছি না।
খালুজান এরা সবাই নাটক করতেছে, আপনি সিনেমা শুরু করে দেন। এই তো চুপ কর। মৌসুমি যা তো বাটিতে করে অল্প কিছু চাউল নিয়ে আফা চাউল দিয়ে কি করবেন? রানতে কইতে যায় আন। এনামুল, তুমি আমার পক্ষে আসলা, ওদের পক্ষে কথা বলতেছো। ইনামুল কই আমার পক্ষে কথা বলতেছে? ইনামুল তো আপনার পক্ষে কথা বলতেছে। এই চুপ করো। কোনটা সত্য কোনটা মিথ্যা কিছুই তো বুঝতেছি না, তাই বিচার করবো কিভাবে? আব্বা কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি বের করতেছি, তাই তোমরা দুইজন এদিকে আসো। চুপচাপ আমি যা কমো এখন তাই করবা, আর যদি আমার কথা না শুনো তাহলে আমার তো চিনো এইখানে কাইটা 2 টুকরা করে ফেলাম, বিচার আচার সবকিছু বাদ। নাও এই বাটি থেকে দুইজনই চাল মুখে দাও। না না কেন, এবার আমি যা প্রশ্ন করবো সব সত্যি সত্যি উত্তর দিব, আর যদি মিথ্যা কথা কইছো তাহলে কিন্তু তোমাকে রক্ত বমি হবে। বিশ্বাস না হইলে মিথ্যা কয়ে দেখতে পারো। এবার তুমি কও আসল ঘটনা কি? আমার সাথে ওর কোনো সম্পর্ক ছিল না, কিন্তু হ্যাঁ আমার ডাকছে, আমি গেছি। উনি ডাকছে আর তুমি সুরসুর করে চলে গেছো, এবার তুমি কও। উনি যা কইছে ঠিকই কইছে। তোমরা দুইজনই সমান অপরাধী, একজন ফাঁসায় বিয়া করতে চাইছে, আরেকজন চরিত্রের দোষে রাত্রের বেলা মাইয়া মানুষের বাড়িতে যায় উঠছে। এদিকে আসো। আব্বা দুইটাই সমান অপরাধী, একজন ফাঁসায় বিয়া করতে চাইছে, আরেকজন গিয়া হাতে নাতে ধরা পড়ছে। দুইটারে শাস্তি দিয়ে বিদায় করো। চেয়ারম্যান সাহেব, দুইজনকে ক্ষমা করে দেওয়া যায় না? এনামুল, তুমি দুজনেরই পক্ষ নিয়ে কথা বলতেছো। তুমি কি দুজনের পক্ষ থেকে টাকা পয়সা খাইছো? দাঁড়াও। তোরে অনেক সুন্দর লাগতেছে আলাল, আমারে জানি কেমন লাগতেছে না? তোরে অনেক সুন্দর লাগতেছে। আম্মা, ও আম্মা, মা, ও মা। মা দোকানে যাইতেছি, আমাকে দোয়া করে দাও। আমার দোয়া সব সময় তো লগে আছে, প্রতিদিন দোয়া নিতে হইব না। না মা, মানি না, প্রত্যেকদিন দোয়া করে দিতে হইব। তুমি দোয়া না দিলে জোর পাবো না। আমি মইরা গেলে তো আর পাবি না, তখন জোর কইমা যাইব না। দেখো মা, মরার কথা কইবা না। তুমি মইরা গেলেও রক্ষা নাই, কবরের সামনে গিয়া হইলো তোমার দোয়া লই আমু। আচ্ছা বাবা, একটা কথা শোন, প্রতিদিন কিন্তু এত বেশি বাজার করবি না। এত বেশি বাজার করলে টাকা পয়সা থাকবো, চালান সুদ্ধা শেষ হয়ে যাইব। এখন দোয়া দাও তো। এমন দোয়া দিবা যাতে চালানের চাইতে লাভ বেশি হয়। যা, দোয়া দিয়া দিলাম, এখন দোকানে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহাজন হঠাৎ আমার বাড়িতে? একটা বিশেষ কাজে আইছিলাম, তার আগে কোন পোলাগো দোকান কেমন চলতেছে? ভালোই চলতেছে। তুমি আমার অনেক উপকার করলা, তুমি না হলে সাহস পেতাম না। আপনি চাইলেই কিন্তু পোলাগরে চালাক চতুর বানাইতে পারতেন, শিক্ষিত করতে পারতেন। দরকার নেই মহাজন, এখন যেমন আছে অগনি আমি ভালোই আছি। অন্তত বাইসা তো রয়েছে। আমি চাই না ওগো পরিণতি ওর বাপের মতো হোক। হ, আপনি পোলাগরে ইচ্ছা করে বলদ বানায় রাখছেন, আর দেখেন আরেকজনেরটা এমনিতেই বলদ। কার কথা কইতেছ?
কে আবার? চেয়ারম্যানের পোলা। ভাই আপনারা কি এই গ্রামের? আমরা এই গ্রামের। মায়ের দেওয়া স্টোরের মালিক। বলেন না ভাই, চেয়ারম্যান সাহেবের বাড়িটা কোথায়? চেয়ারম্যানের বাড়ি দিয়ে আপনার কাম কি? শহর থেকে বেড়াইতেইছেন? আমি ওই বাড়িতে যাব, চিনতে পারছি না। আমরাও তো চিনি না। চেয়ারম্যানের নাম শুনি না, আরো চিনি না। ও ঠিক আছে। ভাই, চেয়ারম্যান আপনার কি হয়? চাচা খালু না মাম্মা? কোনোটাই না। তাইলে ভাই অনের তো কথা না, বয়সে যায় না। তবে যাই হন, সাবধান। ডাকাইতা মাইয়া কথায় কথায় দা চালানি দেয়, সাবধান। আরে না, কি বলছেন? আমি চেয়ারম্যানের ছেলে। ভাই, আপনি চেয়ারম্যান সাহেবের পোলা দাবি কইরা আমগুলোকে মস্করা করতেছেন? আমরা কিন্তু বলদ না। আমরা কিন্তু আপনার মতো এত বলদ না। কইতাছেন চেয়ারম্যান সাহেবের বাড়ি কই? পোলাইয়া বাপেরে কেউ চেয়ারম্যান সাপ কয়? আঙ্গরে বলদ পাইছে? এই, তুমি চেয়ারম্যান সাহেবের ছেলে সালমান না? জি। আলাল রে, দুলাল রে, দৌড়া! ভাই, ওরা বলদের মতো দৌড় দিল কেন? ডরাইছে মনে হয়, কিন্তু ডরাইলো কেন? আপামনি, আমি আগে ভাবতাম তুই নেইতে মনে হয় আমি একাই চালাক। আল্লাহ গো আল্লাহ, এখন দেখি আপনি আরো বড় চালাক। আপা, তুমি এত সহজেই সত্যি কথাটা বাইর করে ফেলাইলা? শুধু চালাক হইলেই হয় না রে, মগজে জোর থাকা লাগে, মানে বুদ্ধির কথা কইছি। আপামনি, আপনার মগজ মাশাল্লাহ পুরোটাই কলিজা। কে রে, এত পাম দিতেছস, কাহিনী কি? আফা গো আফা, এছাড়া আর উপায় আছে? আমি আপনাকে দূর সম্পর্কের আত্মীয়, কিন্তু থাই কামের মেয়ের মতো পাম দিয়েই চলতে হইব। বাহ, সুন্দর অভিনয়। নাটক তো ভালোই করতেছো, এবার সিনেমা করে দেখাও। ডিসুম ডিসুম মানে অ্যাকশন সিনেমা। দাঁড়ান, ফাইট কেমনে করে আপনাকে দেখাইতেছি। ডিসুম ডিসুম এই ডিসুম। আরে খারাপ হয়েছিস কেন? ভাইজান, ভাইজান কি হয়েছে তোর? ভাইজান বেশি ব্যথা পাইছস? আরে তুই খারাপ হয়েছিস কেন? ভাইজানের ঘরে নিয়ে চল, চলো চলো। আপনার কথা মতো পোলা দুধের এই গ্রামের আহ্বানা শিখাই বড় করছি। সমস্ত খারাপ জিনিস থেকে দূরে রাখছি। সন্দেহ আসিল কিছু কইরা কেটটা খাইতে পারবো না, কিন্তু না, আপনার পোলারা এখন ব্যবসা করে, নিজে গো আয় রোজগারের টাকা দিয়া বাজার সদাই কইরা আনি। এখন একটু শান্তি পাই, আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই। সময় হয়েছে আপনার কাছে চলে আসার। আপনার কাছে ওয়াদা দিলাম, যারা আপনারা আমার কাছ থেকে ছিনাই নিয়ে গেছে তারপর সবকিছু আমিও একদিন ছিনাই নিয়ে যাব। তারপরে জীবন থেকে মুক্তি চাইব।
বেশি ব্যথা পাইছস? মৌসুমের বাচ্চা, তোর সিনেমা করা একবার আমি ছুটাই দিব। আপা, মৌসুমের তো দোষ নাই, হয়তো দেখে নাই। হইছে, তোর আর মাথা ঝাঁকাইতে হইব না। যে ব্যথা দিছে হ্যার হয়ে উকলতি করতেছে, ওরে পাইলে আমি একবারে থাপড়ামু। আচ্ছা আপা, ভাইয়াকে একটু রেস্ট নিতে দেই, আমরা যাই। চল। ঢাকা থেকে আইসে শুয়ে পড়ছস? ঘটনা কি? তোর কি শরীর খারাপ নাকি? কিরে বাবা, তুই ইশারায় কথা কইতেছিস কেন? তোর মুখ নাই? ব্যথা নেই। ব্যথা নেই মানে? কিসের ব্যথা? ব্যথা নেই মানে শরীর খারাপ না চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, ছোটবেলায় তুই আমারে ডরাইতি, আমার ডরে তুই পলাইও থাকতি। তোর এই ভয় কাটানোর লেগা আমি তোর শহরে পাঠিয়ে লেখাপড়া শিখাইছি। তুই বড় হইছস, উচ্চ শিক্ষায় শিক্ষিত হইছস, এখন ডরাস কেন? আরে বেটা, আমি তোর বাপ চেয়ারম্যান, আর তুই চেয়ারম্যানের পোলা। সবাই আমারে দেখে ডরাইব, আর তুই যদি আমারে দেখে মানুষের মতো ডরাস, তাহলে কি মানুষ আমারে মানবো? না, মানবো না চেয়ারম্যান সাহেব। তাইলে এই ছোটকালের মতন এখনো চেয়ারম্যান সাহেবকে ডাকুস কেন? আর কমু না চেয়ারম্যান সাহেব। আব্বা ডাক, আব্বা। ভাইজান, আপনি এমনি কাঁপতেছেন কে? ভাইজান, আপনারা আহত করার লেগা আমরা মাফ করে দিন। পারলে সুনের লগে কর্পূর মিক্সার লাগাইতে পারেন। গুন্ডারা যেমন নায়করাতে দাবরানি খায়, আপনার ব্যথা এমনি দাবরানি খাইব। ব্যথাটা যদি অন্য জায়গায় হইতো তাহলে আমি ব্যথাটা দাবরানি দিতে পারতাম, কিন্তু যে জায়গায় ব্যথা পাইছেন আমি নিরুপায়। আমার আরেকবার মাফ করে দিয়ে। মা, আমি যতদিন বাইসে আছি আমি তোমার সেবা করব। মাল্লিকা, আমার মনটা ছটফট করতেছে। খুব মাদরদি হয়ে গেছে, তাই না? আমি মইরা যাব, এবার মনে হয় আর বাঁচব না। সে কবে থেকে কইতাছেন মইরা যাম, মরেন তো আর না। আল্লাহ গো, আমার বউটার একটু হেদায়েত দাও। ম্যাডাম, ম্যাডাম আমার মারে বাঁচান ম্যাডাম। আমার অবস্থা খারাপ, আপনি আমার কাছে যান। এই, তুমি আমারে যেতে কইতেছো কেন? তুমি যাও। আপনার মার অবস্থা খুব একটা ভালো না। আমার একটাই কথা, আমি আর তোমার মায়ের সেবা করতে পারবো না। মায়েদের অনেক সন্তান থাকে, কিন্তু সব সন্তান কি আর সন্তানের দায়িত্ব পালন করে? আব্বা,
সত্যিটা কি এখন বলা যাইব? সব সত্যি সবসময় বলা যায় না। তোমার প্রতি ভাইয়ার এই ভয় কি তাহলে সারা জীবন থেকে যাইব? জানি না। আব্বা আমি জানি না ভাইজান কেন তোমার এমন পাগলের মতো ভয় পায়। জানবি, আমি না জানাইলে একদিন সত্যিটা ঠিকই জানবি। বুঝছি আব্বা, তুমি সত্যিটা বাইসা থাকতে কইতে পারতাছো না, তুমি সত্যিটারে পাগলের মতো ভয় পাইতাছো। সত্যিটা যদি ভয়ঙ্কর কিছু হয় তাহলে না জানাই ভালো, জানতে চাই না, খালি ভাইয়ার লেগে কষ্ট লাগে। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। চল, কই থাকস? কাজের সময় পাওয়া যায় না? আপনি তো করেন মোকামে থাকতে, মোকামে থেকেই তো আইলাম, শুধু শুধু গালি দেন। আমার পোলা সালমান আইছে, বাজারে যা, মাছ মাংস দই মিষ্টি যা যা লাগে সব নিয়ে আয়। উদয় আমারে গালাগালি করে, পুরা হইলে যা হয় আর কি। তাই খারান, আমার একটা জিনিস লাগবে। কি লাগবে আপনি? আমার কোন আয়না দিতেছি। পেট্রোল লাগবে। পেট্রোল? পেট্রোল দিয়ে আপনি কি করবেন? ওটা কি আপনারা কইতে হইব? না না না, আমারে কইতে হইব না। কতটুকু লাগবে কোন? একটা দোকান পুরাইতে যতখানি লাগে ততটুকু হইলেই চলবে। দোকান পুরাইতে? আচ্ছা ঠিক আছে আপনি, আয়না দিতেছি। আল্লাহ গো আল্লাহ, আপায় নাকি দোকান পুরাইব। দূর, আমিও কি চিন্তা করতেছি, এই মানুষ নাকি দাও দিয়া কল্লা হালায় দেওয়ার চিন্তা ভাবনা করে, তার কাছে তো দোকান পুরানো পান্তা ভাতের পানি। আহা, এই পোলা দুটার লিগা মাই লাগতেছে। আল্লাহ দুলাল। আপনাদেরকে চেনা চেনা লাগছে। ও, চেনা চেনা লাগতেছে, তার মানে এখনো চিনতে পারেন নাই? তাইলে আমরাও চিনি নাই। আগে কোথাও দেখা হয়েছিল? এই জন্মে না, আগের জন্মে দেখা হয়েছিল কিনা মনে পড়তেছে না। ও, তাহলে মনে হয় আগের জন্মই দেখেছিলাম। দেখছো সালাল, ভাইজান আমাকে মতো কেমন করে কথা কয়। মাশাআল্লাহ, ভাইজানের লগে আমগো একটা মিল আছে। কর্পূর আর চুন আছে? আহ ভাইজান, এই জিনিস তো মায়ের দেওয়া স্টোরে নাই। তবে আপনি যখন চাইছেন লিস্টে রাখমু, পরে আইলে পাইবেন। না না, পরে লাগবে না, ব্যথা এখন পেয়েছি তো, এখন লাগতো। আহ ভাইজান, ব্যথা পাইছেন কেমনে? একজনের মনের ভুলে লাথি মেরেছি। চেয়ারম্যানের পোলারে লাথি মারছে? কার এত বড় সাহস? এতক্ষণে তো কল্লা থাওয়ানের কথা না। না না, ওর কোনো দোষ নেই, না দেখে মেরেছে তো। ভাইজান, ব্যথা কোন জায়গায় পাইছেন? আমি ওই জায়গায় ঘষা দি, ব্যথা ভালো হয়ে যাইব। না না, ঠিক আছে, লাগবে না। আমি যে চেয়ারম্যানের ছেলে, ওরা জানলো কিভাবে? আপনি আমাকে মতো সহজ সরল তো, তাই বুঝছি আপনি চেয়ারম্যানের পোলা। চেয়ারম্যানের পোলার একটু বলদের মতো সহজ সরল হয়। আমরাও চেয়ারম্যানের পোলা ছিলাম। ও আচ্ছা, এবার বুঝছি, আমরা তিনজনই সহজ সরল।
তুই তো দেই আমার থেকে বেশি বলদ। তুই আরে চেয়ারম্যানের পোলা কইলি কে? আয় হায়, বলদের মতো কামটা কি করলাম? হ্যাঁ রে, তো আমরা চিনি না। কি ব্যাপার ভাইজান, আপনি নিজের মুখ নিজে চাইপা ধরে রাখছেন কেন? জোরে হাসলাম তো। তোমার কি মনে হয় চেয়ারম্যান সাহেব শুনতে পেয়েছে? ও, আপনি খালু জানের ভয়ে নিজের মুখ নিজে চাইপা ধরে রাখছেন? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব শুনলে আমাকে মেরেই ফেলবে। আস্তে, তুমি আবার হাসছো কেন? আপনার কথা শুনে হাসতেছি। নিজের বাপরে কেউ চেয়ারম্যান সাহেব বলে ডাকে? বাপের জন্মে এই প্রথম শুনলাম। উনাকে চেয়ারম্যান সাহেব বলে না ডাকলে উনি তো আমাকে একদম মেরেই ফেলবে। বুঝছি ভাইজান, আপনি আমার লোকে নাটক করতেছেন। ভাইজান, আমি ছোটখাটো মানুষ, বড় লোকের নাটক দিয়া আমগো পেট চলবো না। না না না, নাটক না, সত্যি বলছি। আপনি সত্যি নিয়ে আপনি থাকেন তো। কর্পূর মিস রাখা গেছি, দরজা আটকে ব্যথা জায়গায় লাগান, ব্যথা দাবড়াইবো। ব্যথা নেই, ভালো হয়ে গেছে। কি কইতাছেন? এত তাড়াতাড়ি ব্যথা এমনি এমনি ভালো হয়ে গেছে? তাজ্জব ঘটনা তো। হ্যাঁ, চেয়ারম্যানের ছেলেদের দোকানে গিয়ে দেখি ভালো হয়ে গেছে, ব্যথা নেই। কি চেয়ারম্যানের ছেলে মানে? আপনি আমার দোকান দিলেন কবে? আল্লাহ গো আল্লাহ, ভাইজান আপনি দেখি নাটক বাদ দিয়ে সিনেমা শুরু করছেন। চেয়ারম্যানের ছেলে দুইজনের দোকানে গিয়েছিলাম। কি দুইজনের যে দোকান, ওই দুইজন চেয়ারম্যানের ছেলে? মিছা কথা। আরে না, হাসাই কইতেছি। তোরা চেয়ারম্যানের পোলা, ইয়াকুব চেয়ারম্যান তোকে বাপ আছিল। আগেও একবার কইছিলা, ওই যে চেয়ারম্যানের মায়েরে কইছিলা না আমিও চেয়ারম্যানের বউ? তখন বিশ্বাস করি নাই, ভাবছিলাম ক্ষমতা দেখানোর লেগা সাফা ফিরাইছো। কে সাফা পিটা মুখে? তোকে মা কি সাফা পিটায়? জীবনেও না। আমার গুমা সেরা মা। এই যে বাড়িটা দেখতেছিস না, এটা তো তোকে আসল বাড়ি না। তোকে আসল বাড়ি মেলা বড় আছিল। ওই বাড়িটা বেচ্চা ওই গ্রাম ছাইরা এই গ্রামের এই মাটির বাড়িতে উঠছে। এই কথা আগে কেউ নাই কেন মা? আমরা গর্ব কইরা কইতে পারতাম আমরা চেয়ারম্যানের পোলা। আগে তো তোকে এই বাড়ির সীমানাই পার হইতে দিতাম না। যতটুক পারছি নিজেই পড়ালে আসি আইছি। কেন আগে কই নাই, কেন সাবালক হওয়া পর্যন্ত কারোর সাথে মিশতে দেই নাই, সব জানবি। জানানো তো মাত্র শুরু হইছে। হ মা, সব কইবা, আমগো কাছে কিছুই লুকাইবা না। আমরা সব শুনতে চাই। আমরা ব্যবসা কইরা টাকা জমায়া আগের বাড়ি উদ্ধার করব। ঠিক আছে, উদ্ধার করিস। টাকা হইলে সব সম্ভব, টাকাই ক্ষমতা। মা, আব্বা এত তাড়াতাড়ি মরল কে? মরে নাই, তোর বাপের মাইরা ফেলাইছে। মারছে? কেডায় আব্বারে মারছে? কম, সব কম, সময় হলে সব কম।
কিরে তুই এখানে গল্লা নিয়ে বাড়ি ফিরতে ছেলে এখান থেকে যা। আগে চেয়ারম্যানের মায়ের গল্লা থাকে কিনা এটা দেখো। আমি তকদির। স্কাই রাইতে আমার তকদির এত সুন্দর মাইয়া লেখা ছিল, আগে তো জানতাম না। আমারে যদি চিন্তা থাকোস তাহলে এন থেকে সরে যা, নাইলে এর পরিণতি যে কি হইব সেটা তো খুব ভালো করেই জানোস। পরিণতি পরিণতি তো এখন তোমার হাতে না, আমার হাতে। আজকে এই গ্রামে আইলাম আর তোমারে পাইলাম। এই ওরে বান, তাহলে আসো তোমার তেজটা কত দেখি। হাই হাই, চেয়ারম্যানের মায়ের যে লয়ে যায়, যাই হোক আমার বিপদ দুইটাই গেছে। তেজি মায়াও গেছে, আমার দোকান উদ্ধার হয়েছে। তোমার অনেক তেজ, এরকম তেজি মাইয়া আমার খুব পছন্দ। তোমার তেজের আগুনে আমি জইলা পুইরা মরতে চাই। আমারে মাইরা ফেল, আমার যা হওয়ার হোক। আমি যদি বাইসা থাকি তোরা এমন অবস্থা করবো তুই মরার জন্য আমার পায়ে পুরা ভিক্ষা চাবি। এখন সিদ্ধান্ত তোর। ওরে তেজ, এরকম তেজই তো আমার ভাল লাগে। বিয়া করবা আমারে? আমার কথা একটাই, যেটা কইছি সেইটাই, সিদ্ধান্ত তোর। বুঝছি, এই তকদিরের তকদিরে তোমার সারা জীবনের লেখা পাবো না, এক রাইতি সই। দুলাল রে। আপনার ভাই এখানে নাই। হ্যাঁ রে, তোরাই আইস। এইটা আমি কি করলাম? এখন আমি কি করব? আমার ডর করতেছে। কিসের ডর? ভাই, ও ভাই, আপনি কি বাইসা আছেন না মইরা গেছেন? হ্যাঁ, কি বাইসা আছে? একদম চুপ, এখান থেকে চলেন। ভাই, আপনার নাম তকদির, এটা আপনার তকদিরে লেখা ছিল। আমার কিন্তু কোনো দোষ নাই। কিরে ভাই, এখন আয় না কেন? অনেকক্ষণ হয়ে গেল। চল বুঝা দেই। হ্যাঁ চল। আপামনি আপনি আইছেন? আয় হাই, ভাইজান দিয়ে আনো বান্দা। বলছিলাম না কল্লা নিয়ে বাড়ি ফিরতে পারবি না? আমার আপামনির কাছে এসব গুন্ডা টুন্ডার খাওয়া নাই। আপামনি দাওটা চালান। ওনারে ছাড়েন। কি করতেছেন আপামনি? ওরে ছাড়লে তো আবার আপনার ক্ষতি করতেছে। একদম চুপ, ছাড়তে কইছে ছাড়েন। ধরেন। আপামনি এটা আপনি কি করতেছেন? একদম চুপ, ধরেন। না না, এইটা আমি নিতাম না।
এটা আমার কোনো কামে লাগবে না। আর আমি জীবনে কোনোদিন একটা পিঁপড়াও মারি নাই। এখন থেকে লাগবে, রাখেন। আলাল দুলাল, এত রাইতে দুই ভাই কই গেছিলি? মা, একটু নদীর পাড়ে গেছিলাম বাতাস খাইতে। হ মা, ঘুমাইতেছিল না। এত রাইতে নদীর পাড়ে গেছিলি, সকাল সকাল উঠতে পারবি? দোকান খুলতে হইব না? হ মা, পারুম। আর সময় মতো দোকানে খুলুম। কম ঘুমায় সারাদিন দোকানদারি করতে কষ্ট হইব না? একদিন নাও একটু কষ্ট করলাম মা। মা, তুমি চিন্তা করো না, আমরা সব ঠিকঠাক পারুম। ঘুমের ঘরে হিসাব গরমিল হইতে পারে। না মা, গরমিল হইব না। গরমিল হয়ে গেছে, গরমিল কইরা ফেলাইছস। তো করে পেটে ধরছি আমি পালছি। কোনো দিন আমার সাথে মিথ্যা কথা কস নাই। আজ গরমিল হয়ে গেছে। কই গেছস আর জানতে চাবো না। আমার বিশ্বাস আমার পোলারা এমন কিছু করে নাই যেটা খারাপ, যেটা বিপদটাই না আনে। যদি দেখস বিপদ আইতেছে, তাহলে সত্যি কথার গোপন রাখিস না। যা, ঘুমাইতে যা। আপা, এত রাতে কই গেছিলি? ওই পোলাগো দোকান পুরাইতে গেছিলাম। কি দোকান পুরাইতে? দোকান পুরাইছস? না, পারি নাই। কেন পারস নাই কেন? ওরা আগেই টের পেয়ে গেছে। আগেই টের পাইছে? কেমনে সম্ভব? সেটা তো আমিও ভাবতেছি, আগেই কেমনে টের পাইল। এমনি আছেন কেন? অবশ্য আপনার আর কি দোষ দিমু? ভাই গো ভাই, সবাই আমার দিকে চায় থাকে। কি যে বিপদে আছি, সুন্দরী হওয়াটাও একটা বিপদ। দোয়া করি আল্লাহ যেন আপনারা আরো সুন্দর করে দেয়। আমিন। আপনার লিগা মায়াই লাগতাস। কেন মায়া লাগে কেন?
আমরা তো জানি চেয়ারম্যান বাড়ির কারো মায়া দেয় নাই। সবাই তো আর সমান না রে ভাই, গরিবই বুঝে গরিবের মর্ম। গরিব? আপনি গরিব? চেয়ারম্যান বাড়ির মানুষ আবার গরিব হয় কেমনে? আরে কি কইতাইয়া কি কইতাছি, শুনেন দোকানের মালামাল গাটি বান্ধা কইরা ফুটেন। কেন দোকান ছাড়বো কেন? চেয়ারম্যানের মাইয়া কি দোকানদারি করতে দিব না? না দিব না, আফার জবানও এক কাজ কামও এক। আজ রাইতে আপনাকে দোকান পোড়ানোর ব্যবস্থা করতেছে। আলাল রে, দুলাল রে, কি করতাম এখন? চল মাইরে গিয়া কই। মাইরে কন যাইতো না, মায় শুনলে অনেক কষ্ট পাইব। তাইলে এখন কি করবি? আমাকে ভাই কিছু একটা করার লাগবে। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আসসালামু আলাইকুম মোহন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে আলাল, কি হয়েছে তোমার এমন দেখাইতেছে কেন? চেয়ারম্যানের মাইয়া নাকি আমগো দোকান পুরাই দিব। দোকান পড়বো কেন? চেয়ারম্যানের মাইয়া তোমাকে দোকান পড়বো কেন? সে অনেক ঘটনা মহাজন সাহেব, তাইলে এখন আমরা কি করব? দিনে দুপুরে তো আর পড়বো না, পড়লে রাইতে পড়বো, অসুবিধা নাই। রাইতে পড়লে অসুবিধা হইব না, তাইলে কি রাইতে পড়তে দিব? আরে বোকা, তুমি যাও দোকানে যাও, আমি দেখতাছি। আম্মাই অনেক কষ্ট কইরা টাকা জোগাড় কইরা আমগো দোকানটা দিয়া দিছে। এখন যদি দোকানটা শেষ হয়ে যায় তাইলে আম্মাই কষ্ট পাইব। তুমি যাও, কইলাম না আমি দেখতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, সময় তো চইলাইছে। চেয়ারম্যান বাড়ি? হ। আব্বা আইতে না তাই কাম ধরা দিলা। সময় হয়েছে দেখেই তো তোরে নিয়ে আইছি। আপা বাপা, আপনাকে লোক বেইমানি করছি, আমারে মাফ করে দি। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। ভাইজান, আপনার নাচ দেখা আমার তো পেটের ভিতর থেকে হাসি উগরাই আইতাছে। বাঁচতে চাইলে কস আমার মাথায় বাড়ি মারছে গাড়া। আপনি আমাকে ভুল বুঝতেছেন। চেয়ারম্যানের মাইয়াও বুঝতেছে। আমি চলতি পথে কখনো কারণ ছাড়া খাড়াই না। কি কারণ? কি হইছে আপা? কই কিছু না তো।